আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট দানার ছোলা দিয়ে অসাধারণ একটি রেসিপি। আপনারা তো সাধারণত কাবলি চানা দিয়ে চানা মশলা, চানার বাটার মশলা রান্না করে খান। একবার এই ছোট্ট দানা নর্মাল যে ছোলাগুলো হয় সেই ছোলা দিয়ে একবার বানিয়ে খেতে পারেন এই ছোলা মশলা। খেতে দারুণ লাগবে, রুটি দিয়ে তো বেশ জমেই যাবে। চলুন তাহলে কি করে ঘরে থাকা এই ছোলা দিয়ে আজকে এই সুস্বাদু রেসিপিটা বানাচ্ছি, আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই সুস্বাদু ছোলা রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম কাঁচা ছোলা। ছোলাটাকে আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন কত সুন্দর ছোলাগুলো ফুলে উঠেছে। এই ছোলা রেসিপিটা বানানোর জন্য আপনাদের কিন্তু ছোলা ভিজিয়ে রাখাটা খুবই জরুরি। যত ভালো ছোলাটা ভিজবে এই রেসিপিটা কিন্তু তত সুন্দর তৈরি হবে। চলুন এবারে একটা প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে নিয়ে ছোলাগুলো কিন্তু সিটি খাইয়ে নিতে হবে। এখানে আমি 1 গ্লাস জল ব্যবহার করছি। আপনারা যখন ছোলা সেদ্ধ করবেন খেয়াল রাখবেন যাতে ছোলাগুলো জলের তলায় এরকম তলিয়ে থাকে, তাহলে ছোলাটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো 2টো গোটা টমেটো। দেখুন মিডিয়াম সাইজে 2টো টমেটো সেদ্ধ আমি বসিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজের মাথাটা একটু ছিঁড়ে দিলাম। এরপরে দিয়ে দেবো 1 টুকরো দারচিনি, 2টো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। সাথে অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে কিন্তু ছোলাটা সেদ্ধ করতে হবে। ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি খাইয়ে নিলেই ছোলা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আপনাদের খুলে দেখাচ্ছি। প্রথমেই টমেটো আর পেঁয়াজটা যে সেদ্ধ হয়ে গেছে সেটাকে আগে হাতা দিয়ে সরিয়ে নেব। দেখে বুঝতে পারছেন খুব ভালো মতন কিন্তু আমার এই টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন আমি তুলে দেখাচ্ছি যে ছোলাটা কীরকম সেদ্ধ হয়েছে। ছোলাটা সেদ্ধ করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যত ভালো করে সেদ্ধ করে নেওয়া যাবে আপনাদের কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, চাপ দেওয়া মাত্রই গলে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু ছোলাটা আপনাদের সেদ্ধ করে নিতে হবে। এবারে যে টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ করেছিলাম সেটা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। সাথে অল্প একটু ছোলা সেদ্ধও দিয়ে দিলাম। একসাথে করে এটা একটা সুন্দর মিহি পেস্ট কিন্তু বানিয়ে ফেলবো। আর এদিকে দেখুন কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে 2টো তেজপাতা দেব, তার সাথে দেব 1/2 চামচ গোটা জিরে, আর তার সাথে দেব অল্প একটু হিং। এই হিংটা দিলে এই ছোলা রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ ছড়াতে থাকবে তখনই কিন্তু ভাববেন যে আপনার ফোড়নটা পারফেক্ট হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার মিনিট 2 ধরে কিন্তু একটু ফ্রাই করতে হবে। এভাবে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা রসুন। এখানে 1 চামচ কিন্তু আদা রসুনটা আমি দিয়ে নিয়েছি। সমস্তটা একসাথে করে এবার ভালো মতন কিন্তু আপনাদের 2-3 মিনিট ধরে ফ্রাই করতে হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব ভালো মতো ফ্রাই করা হয়েছে, আদা রসুনের গন্ধটাও কিন্তু চলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ দেবো জিরের গুঁড়ো, তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, এতে কালারটা ভালো আসবে। আর ঝালের জন্য আর একটু দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গুঁড়ো লঙ্কা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সাথে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ ছোলা সেদ্ধ করার সময় লবণ কিন্তু অলরেডি দেওয়া ছিল, তাই একটু বুঝেই ব্যবহার করবেন। দেখুন সমস্তটা লো ফ্লেমে ভালো মতন এভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দেব সেই পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ আর ছোলার পেস্টটা। দেখুন দেওয়ার পরে সমস্তটা একসাথে করে আরও 2-3 মিনিট কিন্তু আপনাদের এভাবে কষিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কষাতে থাকবেন, তাহলে দেখবেন খুব সুন্দর কষিয়ে গেছে।
দেখে বুঝতে পারছেন আমার কিন্তু কষানোটা পুরোই কমপ্লিট। দেখুন কড়াই থেকে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আসলে আপনারা কিন্তু ছোলা সেদ্ধটা দিয়ে দেবেন। এবারে ভালো করে মিশিয়ে নিন। যদি মনে হয় আপনাদের এখানে গ্রেভিটা কম লাগছে তাহলে জল দিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি রুটি দিয়ে খান তাহলে মাখো মাখো করবেন, আর যদি ভাত দিয়ে খান তাহলে আরেকটু ঝোলটা বাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু জল দিয়ে বাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, তার সাথে এর যে একটা গন্ধ দারুণ উঠেছে। এবারে ভালো মতো নেড়ে দেব। আজকে আমি কিন্তু খুব বেশি গ্রেভি করিনি, কারণ আমি এটা রুটির সাথে পরিবেশন করব। তাই দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চিনি, এতে হালকা মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব একটু ঘি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণই লাগে। ওপর থেকে একটু ধনেপাতার কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব আরও কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলেও বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েক টুকরো জুলিয়ান কাট আদার টুকরো। এতে একদম রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু আপনাদের রেসিপিটা তৈরি হবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ছোলা রেসিপিটা প্রায় হয়ে এসছে। 1-2 মিনিট এইভাবে কিন্তু আমি একটু ফুটিয়ে নিলেই আমার কিন্তু রেসিপিটা আজকে পুরো কমপ্লিট। দেখুন বন্ধুরা কত সুন্দর মাখো মাখো একটা থকথকে তৈরি হয়েছে। দেখুন, সাধারণ এই ছোলা দিয়ে অসাধারণ এই রেসিপিটা কিন্তু তৈরি হয়, যে আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একবার ছোলা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বাড়ির লোককে যখন এভাবে আপনি রান্না করে খাওয়াবেন, তখন দেখবেন সবাই আপনার প্রশংসাই করছে। ছুটি ছাটার দিনে বানাবেন, আর যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলেও কিন্তু বানাতে পারেন। সবাই খেয়ে কিন্তু আপনার তারিফ করবে। আজকে আমার এই ছোলা রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু সুপার হিট। অবশ্যই বাড়িতে কিন্তু বানাবেন। আর বাড়ির লোকেদের খেয়ে আপনার খেয়ে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও এরকম নতুনত্ব কোনো রেসিপির সাথে আমি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।